On Monday night, a day before the Independence Day, the Udaipur Bagma Congress Bhavan was burned down by miscreants. On Tuesday morning, the members of the Congress submitted a deputation in the Bagma police station demanding to arrest whoever involved in this case at the earliest. India celebrates the Independence Day in the early morning today. However, on Monday night, a day before the Independence Day, the Udaipur Bagma Congress Bhavan was burned down by miscreants. On Tuesday morning, the members of the Congress submitted a deputation in the Bagma police station demanding to arrest whoever involved in this case at the earliest. Bagma Congress President Titan Pal made an allegation saying a group of miscreants of BJP has planned this long back ago and finally they had burned the Congress Bhavan of Bagma on Monday night. आज 15 আগস্ট স্বাধীনতা দিবস দিল্লির বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা স্বাধীনতা দিবস পালন করার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম। গতকাল গভীর রাতে বিজেপি দুষ্কৃতীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের কংগ্রেস ভবনের দরজায় আগুন লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আমাদের সমস্ত আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এমনকি যারা স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ছিলেন এবং জাতীয় নেতা ছিলেন তাদের ছবিতেও সেখানে আগুন লাগিয়ে দেয়। খুব অবাক করার বিষয়, যারা অমৃত উৎসব পালন করছেন সারা দেশ জুড়ে, এই বিজেপি দলের দুষ্কৃতীরা জাতীয় পতাকাকেও ছাড়েনি, জাতীয় পতাকাকেও আগুন লাগিয়ে সেখানে জ্বালিয়ে দিয়েছে। এই নিয়ে বাগমা কংগ্রেস ভবনে চারবার দুষ্কৃতীরা হামলা করেছে, আগুন লাগিয়েছে। আমরা এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে চাই তদন্তক্রমে সে সমস্ত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে যাতে কঠোর শাস্তির সেখানে ব্যবস্থা করা হয়। না হলে আমরা দিল্লির বাগমা ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেস, যুব কংগ্রেসের উদ্যোগে আমরা সেখানে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। Likewise, the former Congress President Birjit Shingal strongly condemned about this incident. He further demanded to arrest those miscreants involved in this case as soon as possible. এর আগেও তৃণমূলে যোগ দিচ্ছি বলে কিছু মিডিয়া প্রচুর প্রচার করেছে। এরপরে এখনও কিছু কিছু প্রচার আছে, যদিও লিডিং পেপারগুলা এভাবে দিচ্ছে না। ছোট্ট সান্ধ্য পত্রিকার মধ্যে দিয়ে এটারে বাজার গরম করেছে। দল ছাড়ার জন্য এখনো চিন্তা করি নাই। খুব থাকতেই পারে, খুব তো থাকবেই, কারণ যারা কংগ্রেস মুক্ত ত্রিপুরা করার জন্য ঘোষণা দিয়ে 44টা অফিস আমাদের কোথাও ভেঙে দিছে, কোথাও দখল হয়ে গেছে। 3টা বড় বড় অফিস মামলা করে রেখেছি, ধর্মনগরের কংগ্রেস অফিস, শহরের মেইন জায়গায় উদয়পুরের কংগ্রেস অফিস এবং কমলপুরের বিশাল বড় দোতলা ভবন, তিনোটাই মামলায় আছে। এবং শুনেছি, আমি মামলা করেছিলাম কমলপুরের অফিস নিয়ে, লোয়ার কোর্টে নাকি বিজেপি পক্ষে জাজমেন্ট দিয়েছে। এটা এপ্রিলে যাওয়া উচিত ছিল, দিয়ে গেছে কিনা জানি না। এই যে দুঃখজনক, বিজেপি সরকার আসার পরে অতি উৎসাহী কিছু লোক বিজেপিতে গিয়ে মন্ত্রী হলো, এমএলএ হলো, এরা অ্যানাউন্স করে দিল যে কংগ্রেস মুক্ত ত্রিপুরা, যার জন্য 44টা অফিস বেদখল হয়ে গেছে, কোথাও ভেঙেছে। যেমন একটা এক্সাম্পল, গুর্খা বস্তিতে একটা রাজীব ভবন ছিল, এখনও আছে, নামটা মুছে দিয়েছে। এখানে রাজীব গান্ধীর প্রতিকৃতি ছিল এবং যে ছেলেটি এই রাজীব ভবনটা নির্মাণ করেছিল খোকন পর্দার ওইখানে খুন হয়েছিল, তার সমাধিটাও আছে এই রাজীব ভবনে। কিন্তু দেখা গেল রাজীব ভবনের মূর্তিও নিখোঁজ হয়ে গেল আর ওই অফিসটাও দখল হয়ে গেল। এবং যাদের হাতে কংগ্রেস সুরক্ষিত নয় তাদের হাতে যদি কংগ্রেস দেয় তাহলে তো এটা দুর্ভাগ্যজনক ছাড়া কি বলবো, এটা দুর্ভাগ্যই। কিন্তু আমরা এখনো কংগ্রেস ছাড়ি নাই। Reported by Rajiv from Udaipur, Chini, Khorang.